মসজিদের মধ্যে সবার আগে আসার চেষ্টা করবেন। সবার আগে আসার চেষ্টা করলে ফায়দা কি জানেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, জুমার দিনে কোনো মানুষ যদি সবার আগে জুমার নামাজ পড়ার জন্য আসে, ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি জুমার দিনে সুন্দরভাবে উত্তমভাবে গোসল করে যদি কোনো মানুষ মসজিদের দিকে রওনা হয়, মসজিদের মধ্যে সবার আগে আসে, আল্লাহর রাসূল বলেন মসজিদের বারান্দার মধ্যে, মসজিদের দরজার মধ্যে দুইজন ফেরেশতা নির্ধারিত করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করে রাখেন কোন মানুষটা আল্লাহর কোন পেয়ারা বান্দা মসজিদের মধ্যে সবার আগে এসেছেন, লিপিবদ্ধ করে রাখেন, লিস্ট করে রাখেন। মুসলমান ভাইরা আমার, বলছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা সবার আগে জুমার নামাজ পড়ার জন্য সবার আগে মসজিদে প্রবেশ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা উট কুরবানি করলে যত সওয়াব হয়, তত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। ফজিলত কম না বেশি? মুহতারাম হাজিরিন, আমি কিন্তু এখনো আমার আলোচনার মধ্যে যেতে পারি নাই। প্রসঙ্গক্রমে যেহেতু এই বিষয়টা চলে এসেছে, এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানো দরকার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে শুধু এটাই বলে ক্ষান্ত হন নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সর্বপ্রথম যেই মানুষটা মসজিদে প্রবেশ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার আমলনামায় একটা উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। দুই নম্বরে যেই ব্যক্তিটা জুমার দিনে মসজিদের মধ্যে প্রবেশ করবে, রাসূল আরবি জানায় দিয়েছেন, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দিয়েছেন, দুই নম্বরে যেই ব্যক্তিটা মসজিদের মধ্যে প্রবেশ করবে, ওই ব্যক্তিটার আমলনামায় একটা গরু কুরবানি করার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। একটা গরু কুরবানি করলে যতটুকু সওয়াব হবে, ততটুকু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তিন নম্বরে যেই ব্যক্তিটা মসজিদের মধ্যে প্রবেশ করবে, রাসূল আরবি জানায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার আমলনামায় একটা ছাগল কুরবানি করার সওয়াব লিখে দিবে। শুধু তাই না, আমার আপনার হাবিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, চতুর্থ নম্বরে যেই ব্যক্তিটা মসজিদের মধ্যে প্রবেশ করবে, চতুর্থ নম্বরে যেই ব্যক্তিটা মসজিদের মধ্যে প্রবেশ করবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন ওই ব্যক্তিটার আমলনামায় একটা মুরগি সদকা করলে যতটুকু সওয়াব হয়, ততটুকু সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। শুধু তাই না, রাসূল আরবি বলেন, এর পরবর্তীতে পঞ্চম নম্বরে যেই ব্যক্তিটা মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার সাথে সাথে তার আমলনামায় একটা ডিম সদকা করলে যতটুকু সওয়াব হয়, ততটুকু সওয়াব ওই ব্যক্তিটার আমলনামায় লিখে দিবে। শুধু তাই না, রাসূল আরবি জানায় দিয়েছেন এইভাবে ধারাবাহিকভাবে মানুষ আসতে থাকবে, আর তার একের পর এক নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন।
এক পর্যায়ে ফেরেশতারা খাতা ডায়েরিগুলা গুটিয়ে নিবে, এভাবে খাতা বন্ধ করে দিবে। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য প্রস্তুত হবে, ফেরেশতারা খাতা, লিখিত খাতা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করার মধ্যে ব্যস্ত হয়ে পড়বে। এজন্য পরবর্তীতে শেষে যারা আসবে, খাতা যখন বন্ধ হয়ে যাবে, তাদের নাম খাতার মধ্যে লিস্ট হবে না। সুতরাং আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন আপনারা বলেন তো, এই সমস্ত ফজিলতের কথা যে আমি বললাম, এই সমস্ত ফজিলত যদি আমি পেতে চাই, তাহলে আমাকে কখন আসতে হবে? আগে আগে আসতে হবে। কখন আসতে হবে? আগে আগে আসতে হবে। এই জন্য আমরা সকলে আগে আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় যেহেতু সংক্ষেপ, আমি আলোচনার বিষয় নিয়েছিলাম আসলে আর একটা, যেহেতু সংক্ষিপ্ত সময়, একটা বিষয় যেহেতু সামনে এসেছে, আমি ভেবেছিলাম ওই বিষয়টা সম্পর্কে বলা দরকার। আসলে আপনাদেরকে নিয়ে এইটা দিনই মুজাকারা করা দরকার, কারণ আমরা দেখি সব সময় সবার পিছনে আসে। এখন আপনি তাকিয়ে দেখবেন, এখন আসতেছেন সবাই, অথচ আসা দরকার ছিল সবার আগে। আসা দরকার ছিল কি? সবার আগে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার কোন মানুষ যখন মসজিদে জুমার দিনে নামাজ পড়ার জন্য যায়, 6টি কাজ যদি কোনো মুসলমান করতে পারে জুমার দিনে, কয়টি কাজ? একটু জোরে বলেন, কয়টি কাজ? 6টি কাজ যদি দুনিয়ার কোনো মানুষ জুমার দিনে করতে পারে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখলে যত সওয়াব। কয় বছর? 1 বছর নফল রোজা রাখলে যত সওয়াব। শুধু তাই না, বোনাস হিসাবে রাসূল আরবী বলেন, 1 বছর নফল রোজা রাখলে যত সওয়াব হবে, পাশাপাশি 1 বছর নফল নামাজ পড়লে যত সওয়াব হবে, ঠিক তত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ করা লাগবে? 6টা কাজ। 6টা কাজ যদি কোনো মানুষ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তার আমল নামায় 1 বছর নফল নামাজের এবং 1 বছর নফল রোজা রাখলে, একটা বছর চিন্তা করে দেখেন, একদিনেই আমরা নফল রোজা রাখি সারা বছরে, ফরজ রোজা বাদ দিয়ে। আপনি চিন্তা করেন, শুধু মাহে রমজানের 30টা রোজা রাখার পরে কে কে নফল রোজা রেখেছেন? একটু হাত তুলেন তো দেখি। খুঁজে পাবেন না। অথচ আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে মানুষটা 6টা কাজ করবে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর, পূর্ণ 1 বছর নফল রোজা রাখার সওয়াব এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 1 কাজ হলো, জুমার দিনে যে ব্যক্তিটা উত্তম রূপে গোসল করবে। কি করবে? উত্তম রূপে গোসল করবে। যাবতীয় কাজকর্ম থেকে ফারিগ হয়ে যত আনুষঙ্গিক কাজ আছে, চুল কাটা বলেন, নখ কাটা বলেন, আর যত রকমের কাজ আছে, আনুষঙ্গিক সমস্ত কাজ করে উত্তম রূপে যেই ব্যক্তিটা গোসল করবে, এটা হলো 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার আসেন। 2 নাম্বার হলো ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে আসা। ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি করা? মসজিদে আসা। কোন ওয়াক্ত? ফজরের ওয়াক্ত, জুমার ওয়াক্ত হওয়ার সাথে সাথে। জুমার ওয়াক্ত সম্ভবত এখন সময়ে হয় মনে হয়, সম্ভবত 11:45 এরকম হবে মনে হয়, সম্ভবত, আমার জানা নাই। তো ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদের দিকে আসা, এটা হলো 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার আসেন। 3 নাম্বার হলো পায়ে হেঁটে মসজিদে আসা। বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসবেন, পায়ে হেঁটে আসবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লিখে দিবেন। 1টা 2টা 3টা সওয়াব নয়, 1 বছর নফল নামাজ পড়লে যতটুকু সওয়াব হয়, ততটুকু সওয়াব তার প্রত্যেকটা কদমে কদমে লিখে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত কয়টা কদম হয়, হিসাব করে দেখেন কত সওয়াব হবে। এটা হলো 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার হলো ইমামের নিকটবর্তী বা সামনের কাতারে বসা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন,
সামনের কাতারে বসবেন সবার শেষে আসলে না সবার আগে আসলে? একটু জোরে বলেন। সবার আগে আসলে। এই জন্য সবার আগে আসতে হবে ইনশাল্লাহ, সবার আগে আসার চেষ্টা করব। এরপরে 5 নাম্বার হলো মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে হবে। ইমাম সাহেব যখন খুতবা দেন মনোযোগ সহকারে দিলের কান দিয়ে, আপনার নিজের কান নয়, দিলের কান দিয়ে খুতবা শ্রবণ করতে হবে। সময় মনে হয় অতিক্রম হয়ে যাচ্ছে, বলছিলাম তো দিলের কান দিয়ে আপনারা কি করতে হবে? মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে হবে। এই খুতবার সময় দেখা যায় অনেক মানুষ ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় যান, অনেক মানুষ কথা বলেন, ফিস ফিস করেন, কথা বলা যাবে না। খুতবার সময় কথা বলা যাবে না। ছোট ছোট পোলাপান আসলে ধমক দেন। ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াবেন, পোলাপান যদি ছোট ছোট পোলাপান যদি বাচ্চারা যদি দুষ্টামি করে শয়তানি করে, শয়তানি করতেছে করতে দেন, ওরে বলাও যাবে না যাই কথা বলবেন না আপনি, এটা বলা যাবে না আপনার। অথচ দেখা যায় ছোট ছোট পোলাপানদেরকে আপনারা ধমক দেন, অথচ এইদিকে ইমাম সাহেব খুতবা দিতেছেন। এই জন্য বলছিলাম কি, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো খুতবার সময় অনর্থক কাজ বা কথা না বলা। অনর্থক কাজ বা কথা না বলা, এই 6টা কাজ যদি কোনো মানুষ করতে পারে জুমার দিনে, কোন দিনে? জুমার দিনে, মনে রাখবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? 1 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব হয়, 1 বছর নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, তত সওয়াব তার ওই বান্দার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ি নাই